মিষ্টি রসগোল্লা একটু খাই, তৃতীয় সাথে মোটে নাই খাই। তা ডাক্তারবাবু তাহলেও অসুবিধা নাই, শোনো এক কাজ করবা কি কয়, ওই যে রসগোল্লা যে বাজারে পাওয়া যায় 5 টাকা 10 টাকা দামে ভালো রসগোল্লা কিনে নিয়ে আসে, ওই রসগোল্লার মধ্যে প্যারাসিটামল ট্যাবলেট বড়িয়ে দিয়ে খাওয়াইয়ে দিবা। কয় শালা ভালো কথা কইছে তো। তা বাবা ওই পর 3-4 দিন খাওয়াচ্ছে, কিন্তু জ্বরের ছাতা না ছাড়ে, দিন দিন আরো বাড়ে। ওঠ বাবা চিন্তায় গেছে, ছেলে তো আস্তে আস্তে শুকোইয়ে যাচ্ছে। ব্যাপার ডাক্তারবাবুর কাছে গেছে, ডাক্তারবাবু তুমি ডাক্তারে ছাড়িয়ে দাও। কয় কেন? কয় আমার ছেলের একটু জ্বর হয়েছে, সেই ছাতায় ছাড়তে পারো না। কয়া ভাল কি কব। ডাক্তারবাবু কয় জ্বর তো সারিয়ে যাওয়ার কথা ছিল, জ্বর আয় কি করছি ঠিক মতো কাজছে তো। কয় হ্যাঁ। কয় তোমার ছেলেরা ডাক দাও। ছেলেরা ডাক দিয়ে কয় বাবা রসগোল্লা ঠিক মতো খাইস তো? কয় রসগোল্লা খাবো নাকি, রসগোল্লা তো ঠিক মতোই খাই, রসগোল্লা ওলি আমি ও কি আর অন্য কিছু চাই? কয় সত্যি কথা কা বাবা রসগোল্লা ঠিক মতো খাইস তো? যখন কইছে ঠিক মতো মাথায় পেঁয়াজ খেলেছে। কয় শালা তালি তো কোনো গোলমাল আছে। কয় ডাক্তারবাবু আমি তো রসগোল্লা ভালো খাই, কিন্তু ওই যে রসগোল্লা দেশও ভালো কথা, ওটা মিষ্টি, ও তো আমি ভালো খাই, কিন্তু ওই রসগোল্লার মধ্যে যে বিসি থাকে না ছাতা ফেলাইয়ে দিয়ে খাই। আমার কাছে বলেন দেখি এই বিসি ছাতা ফেলাইয়ে দিয়ে খালি জ্বর সারে না? তাই গোসাই পরিমাণা তুমি যেন আসল বীজ ফেলাইয়ে তুই জবাব দিয়ে যায় না। যাক মনে আছে বাবু, এবার একখানা গান গেয়ে আমার মতো শেষ করে যাবো। অনেক কবি আলা ধরি বল। এই জন্য বাবা আমার মনে হয় না সংসারে থেকে সব সম্ভব হয়, একমাত্র গোবিন্দের নাম করলে সব সংসার দম। এরা তো জগতে কেউ আমার আপন নয়, তাই না? সেই অসার সংসারে থেকে আমার লাভ কি? তাই আমার প্রেমিক কবি পাগল বিজয় সরকার তার ভাটিয়াল গানের মধ্যে রচনা করলেন, আমরা সংসার ছেড়ে কেন যাব। ওটি বল। ওরে ধনে জনে সংসারে আমি আছি মগন, ওরে দয়াল তোমার লাগি কাঁদে কেন মন। ওরে তুমি কি হও আমার তাই বোঝাই দাও গো। ওরে জীবনে তো দেখি নাই তুমি কেমন, রে দয়াল তোমার লাগি কাঁদে কেন। আমি জানি না তো ওরে তোমার পরিচয়, তবু আমার ভিখা এই ভিখারির হৃদয় চাহে তোমার চরণে আশ্রয়। ওরে দেখলাম ভোগের মাঝে
বিষয় গো ওরে এই সংসার সুখে সারে নাম কেরবে তাই পাগল বিজয় সরকার বললেন এই যাদের আপন ভেবে বাবা সংসার করতেছো এরা কেউ তোমার আপন নয়। যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে তুমি একা এসেছিলে তাই না, আবার যেদিন তুমি যাবা আবার একা চলে যেতে হবে। একমাত্র এই সংসারটা একটা মায়ার অভিনয় মঞ্চ ছাড়া কিছু নয়। তাই আমি মনে করি বাবা সংসার বড় হয় না। তোমার হরিচাঁদ ঠাকুর এসে সংসার ধর্ম বড় দেখাইয়ে গেল, তাহলে আমার বিজয় সরকারের এটা লাগতো না। যাদের আপন ভেবে রয়েছে এরা কেউ আপন নয়। তাই সেখানে দাঁড়িয়ে বলছে কেহ পিতা কেহ মাতার ভূমিকায়, ভগ্নী ভ্রাতা কন্যা কীর্তনায় পরিজনের কত পরিচয়। কিন্তু যেদিন তোমার এই দেহ থেকে শেষ নিঃশ্বাস প্রাণ পাখি উড়িয়ে যাবে, বল হরি বল বলে সেই শ্মশান ঘাটে নিয়ে যায় তোমার আগুনের চিতায় পুড়াইয়ে ছাই করে দেবে। সেদিন থেকে দেখবা সংসার সব শেষ। মানুষ যেমন স্বপ্ন দেখে না, 4 তলা বিল্ডিং হয়েছে, 2 বস্তা টাকা পাইছি, যার ছেলে মেয়ে নাই তার 3-4টে ছেলে মেয়ে হয়েছে, কিন্তু যখন দেখবেন স্বপ্ন ভেঙে গেছে, যে ছেঁড়া পাটির পর শুয়েছিল সেই জায়গায় পড়ে রয়েছে, তাই না? এই জন্যই সংসারে কেউ আপন নয়। তাই পাগল বিজয় সরকার গাইলেন ওরে যাদের আমি এই আপন আপন কয় ওরে স্বপনের সব খেলার এই খেলার সাথী অজানা বান্ধব তুমি কয় যাদের আমি আপন কয় স্বপনের সব খেলার এই খেলার সাথী অজানা বান্ধব তুমি কয় ওরে এ পরাণ জুড়াই না যে ওরে তোমার বই গো ওরে সেই অজানা কি মানু সেরা ইয়া তো হইয়া তাহলে সংসারে তুমি কি পেয়েছো বাবা? আমি ঘুরে ফিরে এই সংসারের কাছে ওরে সংসার আমায় যা ওরে যা দিয়েছে ভাবলাম সকল ভাব গিয়েছে ওরে এখন দেখি আমার সকল পাওয়ার ওই বাকি আছে গো
বলে যত জনম আছে শ্রেষ্ঠ জনম হলো এই মানব জনম। যে জনম পাওয়ার জন্য বাবা দেব দেবতাদেরও বাসনা ছিল। ভগবান কখনো মাছ হয়ে এসেছিল, কখনো কশ্যপ হয়ে এসেছিল, কখনো কুমির, আবার কখনো নৃসিংহ, কত রূপে, কিন্তু দেখতে পাই কোনো শান্তি নাই তার মধ্যে। কিন্তু জীবনের শেষের বাসনা ছিল যেদিন এই মানব হয়ে জগতে যাব সেদিন আমার জীবন ধন্য হবে। এই জন্য শাস্ত্রে বলেছে কি, নিষ্পদ পদচিন্তসি বাক্য চিন্তসি চতুষ্পদম দৈব মানব চিন্তসি মানবে কিং করিষ্যসি। মানে যার পা নাই সে গোবিন্দের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ যখন জন্ম দিয়েছো কেন দুইখানা পাও দেয় না? কারণ ওই চরণ দিলে এই চরণ দিয়ে হাঁটিয়া হাঁটিয়া আমি ওই সাধু সঙ্গ গিয়ে করতে পারতাম। আবার কেউ দুই পা পেয়েছে ভাবছে কারো চার পা হয়েছে, গরুর চার পা, তাই না বাবা? কিন্তু গরু কি গোয়ালিতে আইটিয়া এসে কি এখানে সাধু সঙ্গ করতে পারবে? সে বলে যে আমার যদি জন্ম দিলে বাবা পা দিলে, কিন্তু আমার মুখে বাক্য কথা বলার ক্ষমতা দিলে না। যদি দিতে তাহলে হয়তো হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে আমার জীবন ধন্য হতো। যে মানবরা, যে মানব জন্ম পেতে আমার দেব দেবতারা বাসনা করেছে, কিন্তু আমরা সেই মানব জন্ম পেয়ে সেই গোবিন্দের নাম করি না বাবা। তাই সেইখানে দাঁড়িয়ে আমার পাগল বিজয় সরকার পথ দিয়েছেন। ওরে পশু পাখি এই কীট পতঙ্গ ওরে সাধের মানব জনম সকল, ওরে এই সকল জন্মের সায়ার এমন জনম পাব কি আবার? না পেরেছি বাবা গুরুদেবের চরণে নিজেকে সমর্পিত করতে। শুধু নামেই কয়ে ভাই বাবা আমার গুরুদেব শিষ্য, তাই না? কিন্তু জীবনে আমরা দেখেছি কত ভক্তরা নিজের জীবনের সমস্ত কিছু গুরুদেবের চরণে অর্পণ করেছে, শ্রী গুরু তার সব কিছু রক্ষা করেছে। আমরা দেখেছি বাবা নিবারণ পাগল, যিনি এসে বাবা গুরু সাদের চরণে যখন নিজেকে সমর্পিত করেছিল, ভক্তরা যদি জিজ্ঞাসা করো নিবারণ বাবা তোমার নাকি কয়টা ছেলে আছে, অনেক জমি আছে, তাই নাকি? নিবারণ কয় আমার বলতে কিছু নাই, যা আছে আমার বাবা গুরু চাঁদের। কেউ ডাক দিয়ে কয় নিবারণ তোমার নাকি 36টে গাই আছে গোয়ালি, তাই? কয় ও গাই তো আমার না, ও সব আমার বাবা গুরু চাঁদের। তা যখন এমন ভাবে বলে ভক্তরা গিয়ে নালিশ করেছে, ও বাবা গুরু চাঁদ তোমার ওই নিবারণে যদি কয় যে তোমার বলে 36টে গাই আছে, ও কয় ও গাই আমার না, বাবা গুরু চাঁদের। গুরু চাঁদ কয় সত্যি নাকি? তা নিবারণে ডাক দিয়েছে, নিবারণ বাবা তোর দাদারা এসে কয় তোর নাকি 36টে গাই আছে গোয়ালি, তাই নাকি? কয় বাবা ও গাই তো আমার না, সব তো তোমার। তা কয় যদি আমার হয় কথা নিবি, কালকে ওই 36টে গাভী বিক্রি করে যে টাকা হয় আমার এনে দিয়ে যা, কারণ ওই টাকাটা আমার খুব দরকার। নিবারণ কথা দিয়ে গেছে, ঠিক আছে বাবা আমি কালকেই তোমার সব গাই বিক্রি করিয়ে নিয়ে তোমারে আমি টাকা দিয়ে যাব। বাড়ি চলে গেছে বাবা, গভীর রাত হয়ে গেছে, কিন্তু নিবারণের চোখে ঘুম নাই। ভাবতিছে বাবা গুরু চাঁদ্রে তো কথা দিয়ে আসলাম যে সব বিক্রি করে তোমার দেব, কিন্তু আমার এই বাঘে তো সব গরু তো আর আমার না, ভাইদেরও তো বাঘ আছে, যদি ওরা কেউ না দেয় তাহলে বাবা গুরু চাঁদ্রে দেওয়া কথা আমি আর রাখতে পারলাম। তাই ভাবতিছে আর দুই চোখের জলে বুক বাসাই ফেলতে। এমন সময় দাদা মহেশ এসে জিজ্ঞাসা করছে, ও ভাই নিবারণ তোর এত চিন্তা কেন? কয় বাবা দাদা গুরু চাঁদরে, বাবা গুরু চাঁদরে কথা দিয়ে আইছি, বাবা কইছে আমাদের গোয়ালি যত গরু আছে সব বিক্রি করে বাবা গুরু চাঁদরে টাকা দিয়ে কইছে। দাদা কয় ওরে নিবারণ তুই সত্যি বাবা গুরু চাঁদরে ভালোবাসতে পারিস, কারণ জীবনে আমরা তো বাবা গুরু চাঁদের জন্য কিছুই দিতে পারলাম না, কারণ জীবনে কোনোদিন গুরু চাঁদ ঠাকুর কারো কাছে কিছু চাইনি, আর সে নিজ মুখে তোর কাছে চাইছে, তোর মতো বড় ভক্ত জগতে আছে না। তা ভাই চল
সকালবেলা খাওয়া দাওয়া করে হাটে নিয়ে গেছে, গরু বিক্রি করে যে টাকা হয়েছে নিবারণ নিয়ে চলে গেছে গুরুচাঁদের কাছে। ওড়াকান্দি বাবা গুরুচাঁদ রে তার চরণে ওই টাকাগুলো দিয়ে প্রণাম করছে। নিবারণ টাকা দিয়ে যখন যাচ্ছে গুরুচাঁদ ঠাকুর বলছে, ও নিবারণ বাবা টাকা তো দিয়ে গেলি, তুই এক সপ্তাহ পরে এসে আমার সাথে একটু দেখা করে যাস। তো এক সপ্তাহ পরে গেছে যখন নিবারণের কাছে ডাক দিয়ে গুরুচাঁদ জিজ্ঞাসা করছে, ও নিবারণ, হ্যাঁ বাবা, তোমাদের গ্রামে গাই গরু আর কয়টা আছে বাবা? নিবারণ কয়, বাবা গাই গরু আর একটাও নাই, কারণ তুমি যেদিন আমারে গরু বিক্রি করতে গেছিলে, যেদিন তোমারে গরু বিক্রি করে টাকা দিয়ে গেলাম, পরের দিন থেকে গ্রামে মোড়ক লাগে, গ্রামে যত গরু ছিল সব গরু মরিয়ে গেছে বাবা। গুরুচাঁদ কয়, নিবারণ আমি জানতাম ওই গ্রামে মড়ক লাগবে, গ্রামে সব গরু মরিয়ে যাবে, কিন্তু যে বিচার যে নিবারণ আমার পর সব সমস্ত কিছু সঁপে দিয়েছে, আমার পর জীবনের সমস্ত কিছু আত্মসমর্পণ করেছে, তার কিছু কি আমি হারাতে দিই? তাই প্ল্যান করে বিক্রি করালাম যে আমার নিবারণ যেন কোনো কিছু না হারায়। তাই সত্যিকারে যদি এই আমরা ওই গুরুদেবের চরণে সমস্ত কিছু নিবেদন করতে পারতাম, তাহলে এই দেহ তরির কান্ডারি হয়ে যেদিন ওই ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াতাম, সেদিন শ্রী গুরু আমাকে কান্ডারি হয়ে সেদিন ওই ভব নদী পার করিয়া দিত। তাই সেখানে দাঁড়িয়ে আমার পাগল বিজয় সরকার বললেন, এই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি চাই। আহা, ওরে পাগল বিজয় ওই বাসনা এবার গো, ওরে অন্তিমে কালে পাই যে নয় ওই শ্রীচরণ রে দয়াল তোমার লাগিকা দেখে সদানন্দ নামটি ধরে সভাতে দাঁড়াই, বিপক্ষেতে বিপক্ষেতে মহানন্দ হালদারকে আমার কাছে পাই। সভা মাঝে কয়েকখানি প্রশ্ন করিয়াছি দান, এক এক করে ধরে ধরে সে আমায় দিবে সমাধান। প্রথম প্রশ্ন করলাম তারে, বলো হে গোসাই, এই মতুয়ার মূল তত্ত্ব কথায় আমি শুনিবারে চাই। তুমি কি দেখে মতুয়া হলে বলো সভাস্থান, তোমার কথা শুনবেন যত আছেন জ্ঞানবান। বৈষ্ণবের ভাবধারা যায় আমি দেখিবারে পাই, তৃণের মতো স্বভাব হয় রে ভাই, কথা মিথ্যা নাই। তাহলে এই মতুয়ার মূল দর্শনটা কি বলবে সভাস্থান, তোমার কথা শুনবেন যত আছেন জ্ঞানবান। দ্বিতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, তুমি এবার বলবে দেখি সভারই সদম। পরিবেগার হস্ত ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নাসি বানপ্রস্থি ব্রহ্মচারী, গৃহে থেকে নাসি বানপ্রস্থ ব্রহ্মচারী কেমন করে হয়, সেই কথাটি সঠিকভাবে তুমি দেবে পরিচয়। তৃতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, সূক্ষ্ম সনাতন ধর্ম তত্ত্ব করবে নিরূপণ। সনাতনের মধ্যে সূক্ষ্ম সত্তা কোনটুকু রয়, সেইভাবে তুমি জবাব তুমি করে যাবে সাই। আবার দেখি হরিচাঁদের পাশে গুরুচাঁদ বসা বসে যায়, তারে নাকি পতিত পাবন বাবা গুরুচাঁদ বটে কয়। হরিচাঁদ
চাঁদের পুত্র গুরুচাঁদ কেমনে পতিত পাবন হয়, সেই কথাটি ধরে ধরে দেবে পরিচয়। আরে প্রশ্ন শেষে আমি দিয়ে বলতে যাই, হরিচাঁদ গুরুচাঁদের পাশে ভক্ত পূজা বটে দেয়। এই যে অশ্বিনী ঘোষাল নামে ভক্ত জয়ধ্বনি দেয়, হরিচাঁদ গুরুচাঁদ অশ্বিনীতে প্রেমে প্রেমানন্দ হৃদয়। তাহলে কোন ভাবে বিবাহিত হলে এই ভক্ত পূজা পায়, সঠিক ভাবে ধরে ধরে তুমি দেবে পরিচয়। পাঁচখানি প্রশ্ন তারে করলাম উত্থাপন, এক এক করে ধরে ধরে সে দিবে সমাধান। দেখ তবে বেশি কথা বলবো কি কারণ, আমার মতোই আমি এবার করি সংবরণ। এরপর মহানন্দ সভাতে আসিবে, তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবে, দেখিয়ে সে কোন ভাবে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবতত্ত্ব বোঝাইয়ে দেয়। আমি কেন তারে আবার বলতে বেশি যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। পাঁচখানি প্রশ্ন তারে করে গেলাম দান, এক এক করে সে আবার দিবে সমাধান। প্রথম প্রশ্ন করলাম তারে, বলো হে গোসাই, মতুয়ার তত্ত্ব কথা জানিবারে চাই। মতুয়া কিভাবে হলে পরে ভাই, তারেই আবার জগতে মতুয়া যে কয়, সেই তত্ত্ব বলবে তুমি সভ্য সভাস্থান। তোমার কথা শুনবেন আবার আসেন জ্ঞানবান। দ্বিতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, তুমি এবার বলো দেখি সবারই সদন। করিবে গারস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থেকে নাসিবান প্রস্তি ব্রহ্মচারী। গৃহে থেকে নাসিবান প্রস্তি কেমন করিয়া হয়, সেই কথাটি সঠিকভাবে দেবে পরিচয়। তৃতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, সূক্ষ্ম সনাতন ধর্মই আমরা করবে নিরূপণ। সূক্ষ্ম সত্তা কোনটুকু তয়, তাই তুমি দেবে এবার সঠিক পরিচয়। সূক্ষ্ম সত্তা সনাতনের মধ্যে কোনটুকু আছে, সেই কথাটি বলবে তুমি সভ্য সভা পাশে। হরিচাঁদের পুত্র এবার যিনি গুরু চান, তারই আবার জগৎ মাঝে বলতে ভগবান। তারই আবার দেখি আবার পতিত পাবন পায়, তারই আবার পতিত পাবন বলো কিসের দায়। পাঁচ ভাই পতিত পাবন দেখিবারে পাই, তাই আবার লিখেছে তারকস্থান গোসাই। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন তু হইলাই অবতার। পাঁচ ভাই পঞ্চ আত্মা পতিত পাবন, তাই তাহলে গুরুচাঁদকে পতিত পাবন বলো কিসের দায়, সেই কথাটি বলবে তুমি সভ্য সভাস্থান। তোমার কথা শুনবেন আবার আসেন জ্ঞানবান। সেটা একটা প্রশ্ন তোমায় করে গেলাম দান, তুমি এবার বলো দেখি সবারই সদন। হরিচাঁদ গুরুচাঁদের পাশে ভক্ত পূজা পাই, কোন ভাবে বিভাবিত হলে সেই পূজা পাই, কোন ভাবে বিভাবিত হলে ভক্ত ধ্বনি দেয়, সেই কথাটি বলবে তুমি দেবে পরিচয়। যাক তবে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবোই আমার কবির কল্পনা। এরপর মহানন্দ সভাতে আসিবে, তাহার মনে কথাগুলো বোঝাইয়ে বলিবে, দেখি এসে কোন ভাবে সে কোন কথা পাই, কোন ভাবে ভাবতত্ত্ব বুঝাইয়ে দেয়। আমি কেন তারা এবার বলতে দেবে বেশি বলে আমার এর প্রয়োজন নাই। এদিকে থাকতে না ভাবতো মানে এবার বন্ধন করে যায় সবাই চরণ ভক্ত যদি মাই আশীর্বাদ করে চরণ দুল করে দেয় আমার চিড়ে, তবে তো জীবন ধন্যবাদ হয় প্রণাম জানার সময় পাই। এদিকে তার চন্দ্রা মাতৃ যাত্রী সকলের চরণে জানায় প্রতি বৃত্তি ভক্ত আছেন যাহা কেউ করে না চরণ আপনারা করলে আশীর্বাদ বুঝে যেমন পৃথিবীর শতকরা বেশি কথা আমি বলেই বেড়ে যাবে বেশি সঙ্গ হয়ে গেল। জয় জয় সাধু হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আসরে জলের বোতল লাগবে।